তাহলে অস্ট্রেলিয়া সিরিজ ভারত হেরে গেল। মানে দিওয়ালিতে খেলা পড়েছে, তার ওপরে হচ্ছে রোহিত শর্মা বিরাট কোহলি 7-8 মাস পর মাঠে নামছে, একটা বিশাল এক্সাইটমেন্ট সঙ্গে, মানে এক বুক ভালোবাসা নিয়ে সবাই হচ্ছে খেলা দেখতে বসেছে। ইন্ডিয়া হেরে গেছে, টসে হেরেছে, ম্যাচ হেরেছে। আর টসে হারাটা এমন কোনো বিষয় নয়, কারণ আমরা টসে প্রায় 16-17 বার ধরে, এটা মনে 17 বার ধরে কন্টিনিউ হেরে যাচ্ছি। মানে টস একটা মানে কি হয়েছে বলতো, ওয়ার্ল্ড কাপের মতো হয়ে গেছে, যে বহু বছর পর আমরা টসে জিতলাম। যেদিন আমরা টসে জিতবো সেটা হচ্ছে সেলিব্রেট করার মতো বস, একদম সেটাও সেলিব্রেট করার মতো, যে আমরা 17 বার পর 18 বার কি 19 বারে এসে আমরা টস জিতেছি। এটা ভালো জিনিস। অনেকে অনেক কথা বলছে, ইন্টারনেট ভরে গেছে, এর জায়গায় একে খেলানো উচিত ছিল, তার জায়গায় তাকে খেলানো উচিত ছিল, রোহিত শর্মাকে বেকার খেলিয়েছে, তার জায়গায় যশস্বী জয়সওয়ালকে খেলানো উচিত ছিল, সেখানে হর্ষিত রানা আছে তাকে বাদ দিয়ে দাও, কুলদীপকে নিয়ে নাও, এই সেই প্রচুর বলেছে। স্ট্র্যাটেজির ভুল আছে, সিলেকশনের ভুল রয়েছে, প্রচুর জিনিস রয়েছে এখানে। আর সব থেকে বড় ব্যাপার, যখন ফার্স্ট ম্যাচটা এত খারাপ গেল, তারপরে কিন্তু চেঞ্জেস আনা উচিত ছিল। এটা আমি ওই একটা বলো না, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে ব্যাপারটা, আমার মুখে হয়তো শুনলে তাই লাগবে, কিন্তু বড় বড় এক্সপার্টরাও কিন্তু তাই বলছে যে কিছু না কিছু চেঞ্জেস রাখা উচিত ছিল। তুমি একটা অস্ট্রেলিয়ার টিম দেখো, যেখানে যারা জিতে আছে ম্যাচ, তারপরেও কিন্তু 2-3টে তারা হচ্ছে চেঞ্জ করলো, কিন্তু আমাদের এখানে কোনো চেঞ্জ নেই। আর সব থেকে বড় কথা, সবাই পরীক্ষায় পড়ে গেছে যেসব খেলোয়াড়দের, সেখানে গিয়ে আননোন কোশ্চেন বস, কে বাটলার এসে সব উইকেট নিয়ে চলে গেছে, সবাইকে দাঁড় উইকেট পড়ে গেছে। বুঝলাম রোহিত কোহলি না হয় কোহলি দুবার ডাক মেরেছে, মানে ঘটনাটা এই প্রথম মনে হয় ওডিআইতে যে অস্ট্রেলিয়ার সফরে, যেটা হচ্ছে পরপর দুবার হচ্ছে বিরাট কোহলি এরকম ডাক মারলো। বাবা, এই হেভি জিনিস। ওই এটা হয়, হ্যাঁ জানি, এটা হচ্ছে মানে বিরাট কোহলি ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ দুবার হয়ে গেছে, কিন্তু তার যেভাবে এত বছর ধরে সে হচ্ছে পারফরমেন্স দিয়ে আসছে, সেটার কাছে এটা হয়তো কিছু নয়, কিন্তু দেখতে গেলে এটা বিশাল ব্যাপার বস। তার কারণ এই ডাক মারার চক্করে 40 ছুঁয়ে গেছে বস। এখন হচ্ছে পুরো এই ওপরের তালিকায় চলে এসছে ডাক মারায় আমাদের হচ্ছে বিরাট কোহলি। এটাও একটা কিন্তু রেকর্ড বলতে পারো। যাই হোক, খারাপ হোক বা ভালো, রেকর্ডই হয়। যেরকম রোহিত শর্মা 73 রান করে 97 বলে, সেও অনেকগুলো রেকর্ড ভেঙে দিয়েছে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ম্যাচটা হেরে গেল, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যারা হচ্ছে প্রচুর হেড ছড়াচ্ছে, ট্রোল করছে, যে রোহিত শর্মাকে ট্রোল করছে, বিরাট কোহলিকে ট্রোল করছে, করো ভাই, করো, তারাও ডিজার্ভ করে, করো, ঠিক আছে, চলো। কিন্তু ভাই শুভমান গিল, তার রান কোথায়? শ্রেয়াস আইয়ার ওই তবু দেখতে গেলে কোথায় রান? বাদ বাকি যারা আছে তাদের রান, আটটা মানে উইকেট, মানে 8টা পর্যন্ত উইকেট বলছি, মানে 8টা পর্যন্ত ব্যাটিং লাইন ভাই। মানে আমাদের সবাই ব্যাট করছে, লাস্টে এসে আমাদের হর্ষিত এরাই খেলে দেবে ভাই, এরাই হচ্ছে রান করছে লাস্টে এসে। এই মানে ব্যাপারটা কি হয়ে গেল, সেই টেস্টের বুমরার খেলাটার মতো। মনে আছে সেই লাস্ট ওভারে হচ্ছে এদিক ওদিক করে 4 মেরে 5 রান 7 রান নিয়ে 35 রান নিয়ে নিয়েছিল বুমরা সেই ইয়েতে। মানে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটাররাও মানে ড্রেসিং রুমে হেসে গড়িয়ে যাচ্ছে সবাই বুমরার মারতে। মানে ঘটনাটা সেরকম হয়েছে বল, এত ব্যাটিং লাইন, এত ব্যাটার, এত কিছু নিয়েও আমরা টিম হেরে গেছি। ঠিক আছে, আমরা টিম হেরে গেছি, কষ্ট আছে। একদিকে একটু সেই কষ্টে মলম লাগানো গেছে, সেটা হচ্ছে ওমেন ওয়ার্ল্ড কাপের হচ্ছে সেমিফাইনালে আমরা পৌঁছে গেছি। নিউজিল্যান্ডকে প্রচুর ধুয়েছি। সেই ভিডিওটা না দেখলে যাও, চ্যানেলে চলে এসছে, গিয়ে দেখে আসো। প্রচুর ধুয়েছি আমরা। মেয়েরা আমাদের প্রচুর ভালো খেলেছে। মেয়েরা মানে দেখতে গেলে কনসিস্টেন্সি মেনটেন করে কিভাবে যে রান গেছে, সবার গিয়ে লিস্ট চেক করো, বুঝে যাবে বস। আগের ম্যাচে যা হয়েছিল, আমি তো ভাবলাম হয়তো সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই যে সেমিফাইনাল পর্যন্ত গেছি, এটাই অনেক। ঘরের মাঠে সেমিফাইনাল পর্যন্ত না যাওয়াটা, এটা একটা লজ্জাজনক। আর বাকি থাকলো অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে চলছে, আমি কিছু জানি না বস। এরকম চলতে থাকলে খুব খারাপ হবে। আমাদের টিম ডিসিশন যাই হোক না কেন, যেরকম নিচ্ছে, কিছু বলার নেই বস। এতদিন পর সত্যি কথা বলতে দিওয়ালির গিফট হিসাবে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে খেলতে দেখার ইচ্ছে ছিল, কিন্তু সেভাবে দেখতে পেলাম না। এটাই হচ্ছে কষ্টের।
তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। কিছুই বলার নেই ম্যাচ সম্বন্ধে, সবাই জেনে গেছো, অনেক লেটে ভিডিও বানাচ্ছি, কষ্টে আছি ভাই, প্রচুর কষ্টে দুঃখে আছি, আর কি বলবো। যাই হোক, কমেন্ট করো, কমেন্ট বক্স খোলা আছে। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, আর ক্রিকেট প্রেমী মানুষ, স্পোর্টস এইগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইবটাও করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে কি করতে হবে তোমরা জানো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, পেজটাকে ফলো করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ওমেন্স ওয়ার্ল্ড কাপ কিন্তু সেমিফাইনালে কার সঙ্গে পড়ছে সেদিকে চোখটা কিন্তু রাখতে হবে সবাই। আর যদি একবার অস্ট্রেলিয়ার সঙ্গে সেখানেও পড়ে যায়, হয়ে গেল বস। আমি তো ভাবছি যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পড়ুক, তবু ঠিক আছে, অস্ট্রেলিয়ার সঙ্গে পড়লে আবার অস্ট্রেলিয়া। চলো সাবস্ক্রাইব করো।